আসসালামু আলাইকুম। এখন সকাল গড়িয়ে দুপুর। তো দুবাই আমার কাছে এই জন্যই অনেক ভালো লাগে ব্যাপারটা, কারণ দুবাই হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, অনেক গোছানো সিমসাম। যে কোনো কাজ, যে কোনো জায়গায় ওরা কোনো কাজ করতে গেলে অ্যাটলিস্ট ওরা 50 বছর আগে রাস্তাটা কিভাবে হবে, কেমনে হবে, এগুলি একটা প্ল্যানিং করে তারপর ওরা এগুলি বানায়। একটা সিগন্যালের গোড়ায় আমি দাঁড়ানো, সিগন্যালটা এত সুন্দর করে সাজানো, চতুর্দিকে ফুল, মানে কোনো জায়গাতে ওরা খালি রাখে নাই, প্রত্যেকটা জায়গাতে ফুলের বাগান করে দিচ্ছে। কারণ এখন শীতকাল, আর শীতকাল হচ্ছে ফুলের জন্য সবচেয়ে ভালো একটা সময়। আর এই সময়টাতে পুরা দুবাই গ্রিনারি গ্রিনারি থাকে। এখানেও কাজ চলতেছে, এখানেও ফুলের বাগান করা হবে, এখানেও কাজ চলতেছে। আর এই হচ্ছে ওদের রাস্তা। দুপুরে লাঞ্চের পর একটু নিচে আসলাম। এই যে প্রত্যেকটা জায়গা অত্যন্ত সুন্দর এবং গোছানো, পরিপাটি। আমি ফুটপাতের উপর দিয়ে হাঁটতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি আসলে দুবাই কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং গ্রিনারি। এগুলি সব কৃত্রিমভাবে করা, কোনোটাই প্রাকৃতিকভাবে না, সবগুলি কৃত্রিমভাবে করা। ওরা নিজেরা এগুলি লাগাইছে, তৈরি করছে। আর হচ্ছে বোর্ড, কোথায় যাবে, বড় গাড়ি, ছোট গাড়ি, কখন কোন টাইমে চলবে, এগুলি সব নির্দেশনা দেওয়া। উল্টাপাল্টা কেউই এখানে চলতে পারে না। বড় গাড়ি বলতে ট্রাক, লরি, এগুলি চলার আলাদা একটা নির্দিষ্ট টাইম আছে। এই টাইমের আগে যদি অথবা ওই টাইমের পরে যদি রাস্তায় ওরা নামে, তাহলে সেক্ষেত্রে ওদেরকে অনেক বড় একটা ফাইন করে। আর ফাইন করে আরটিএ। আরটিএ হচ্ছে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। আর এই যে সামনে ছোট্ট একটা বাস স্টপ। বাস স্টপগুলি প্রত্যেকটাই শীতাতপ নিয়ন্ত্রিত, কারণ শীতকালে সমস্যা হয় না, কিন্তু গরমকালে যখন প্রচণ্ড গরম পড়ে, এখানকার তাপমাত্রা তখন 50, 51, 52-তে উঠে যায়। তখন এখানে বাসের জন্য বাহিরে অপেক্ষা করাটা খুব কষ্টসাধ্য। তো যার কারণে এখানে বাস স্টপ করে দিয়েছে এবং প্রত্যেকটাতে এসি লাগানো, শীতাতপ নিয়ন্ত্রিত।